হাই মাই ডিয়ার ফ্রেন্ডস এবং লাভলি অডিয়েন্সরা, নিমে ব্লগ পেজ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে নিমে ব্লগস থেকে যেটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ চুলকানির সমস্যা। চুলকানিটা পর্যাপ্ত মানুষকে, জনজীবনকে একদম বিতৃষ্ণা করে ফেলছে। তো এই চুলকানিটা বিশেষ করে আসলে করোনার ভ্যাকসিন দেওয়ার পর থেকে কিন্তু মানুষের ভিতরে সব থেকে বেশি দেখা দিচ্ছে। তো এই চুলকানি কি করে কমাবেন? চুলকানি থেকে বাঁচার উপায়, চুলকাইতে চুলকাইতে একদম জায়গাটা গোটা করে ঘা করে ফেলছেন। এই চুলকানি কি করে ভালো করবেন? তারই আলোকে আজকের মূলত আমার এই নিমে ব্লগস থেকে টিপসটি আপনাদের জন্য। এই টিপসটি মূলত আজকে একটা লরিক্স প্লাস লোশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই লরিক্স প্লাস লোশনটা মূলত আসলে এটা একটা এমন একটা তরল পদার্থ যে এটা বডিতে মাখতে হয়। এটা দিনের বেলা কখনোই মাখা যাবে না। এটা আপনার মাখতে হলে রাতের বেলা মাখবেন, সকালবেলা এটা গোসল করে ফেলবেন। আর এই পদার্থটা এমন একটা পদার্থ, এই পদার্থটা পারমিথিন গ্রুপের একটা পদার্থ। এই পদার্থটা আপনি যখনই তরল লিকুইডটা আপনি মাখবেন শরীরে, দেখা গেছে আপনার কাপড়-চোপড় থেকে সবকিছু কিন্তু আপনার পরিষ্কার করতে হবে। তো আসলে মূলত এটার ব্যবহার বিধিটা এরকম, যাদের মনে করেন পর্যাপ্ত পরিমাণ চুলকানি থাকে, পুরা শরীরে ছোট, ছোট গোটা, গোটা লাল, লাল দানা, দানা খাজলির মতো হয়ে যায়, পুরা শরীর ভরে যায় এবং চুলকালে পর্যাপ্ত পরিমাণ র‍্যাশ হয় এবং গোটা, গোটা হয়। এই গোটা, গোটা গুলো পুরা শরীরে একটা থেকে পানি গোটা হয়, পানি গোটা একটা থেকে আরেকটা হয়, আরেকটা থেকে আরেকটা হয়। দেখা গেছে আপনি যখন এই গোটাগুলো খুঁটেন, দেখা গেছে একটু নখ দিয়ে চুলকাইছেন, চুলকাইলে এটার পানিটা আরেকটা জায়গায় লেগে এটা আবার আরো চাপটার সৃষ্টি করে। তো ভাইরা আসলে এই চুলকানোটা মানে শরীরকে আর মানুষের জনজীবনকে এতটা দুর্বিষহ করে তোলে যে আমার বিশেষ করে ফার্মেসির লাইফে আমি এরকম প্রবলেম অনেক দেখছি। যারা চুলকাতে, চুলকাতে পুরো শরীর ঘা করে ফেলছে। মানুষের লজ্জার স্থান থেকে ধরে সব জায়গা আমরা চুলকানির কারণে নষ্ট করে ফেলছি। আর বিশেষ করে চুলকানি যখন হয় তখন আপনার কাপড়-চোপড়ের কিন্তু পরিষ্কারনেসটা সবথেকে বেশি দরকার হয়। চুলকানি বিভিন্ন কারণে হয়। চুলকানি ১ অপরিষ্কারের কারণে, ২ হচ্ছে আপনার মনে করেন আপনার পরিষ্কারনেস এর কারণে। পরিষ্কারনেস এর কারণ বলতে গেলে আমি এটাই বুঝাইতে চাইছি যে আপনারা যারা কাপড়-চোপড় প্রতিদিন এটা প্রতিদিন ওয়াশ করবেন। আর গোসল রেগুলার করবেন। যারা ঠিকমতো রেগুলার গোসল করেন না বা অন্যের কাপড়-চোপড় পরেন, এগুলা থেকে বিরত থাকতে হবে। এগুলা থেকে যদি আপনি বিরত না থাকেন, তাহলে আপনার এই চুলকনিগুলো যাবে না। তো বিশেষ করে মনে রাখতে হবে যে ২ টা জিনিস, ১ করোনার ভ্যাকসিন দেওয়ার পর থেকে মানুষের চুলকানি, ২ হচ্ছে যারা অপরিষ্কার থাকেন, কাপড়-চোপড় ঠিকমতো পরিষ্কার করেন না বা গোসল করেন না, এদের বিভিন্ন কারণে দেখা গেছে ধুলাবালি শরীরে গিয়ে আপনার অ্যান্টিবডি নষ্ট করে ফেলে, তখনই আপনার বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দেয়। তো আমার বলা হলো এটাই, যারা এই লোশন গুলো বিশেষ করে ইউজ করবেন, তারা সাধারণত একটা ধারাবাহিকতা রেখে ইউজ করবেন। ডক্টররা সাধারণত এই লোশনটা আজকে ইউজ করতে দেয় এবং ৭ দিন পরে ইউজ করতে দেয়। তো আপনারা যারা বিশেষ করে বেশি চুলকানি থাকেন, তারা বিশেষ করে ৩ দিন পর এটা আপনি ইউজ করতে পারেন। আজকে ইউজ করবেন, দেখা গেছে আবার ৩ দিন পর ইউজ করবেন। আর যেদিন ইউজ করবেন সেদিন কাপড়-চোপড় থেকে বিছনার চাদর থেকে ধরে এভরিথিং সবকিছু পরিষ্কার করে ফেলবেন। কারণ চুলকানির কোনো ছোঁয়াচে রাখা যাবে না। আর যারা বিশেষ করে এগুলো মেইনটেন্যান্স করেন না, তাদেরকে বলতেছি, আপনাদের যাদের চুলকানি তারা সাধারণত বিশেষ করে আপনাদের কাপড়-চোপড়গুলো হুইল পাউডার, আপনার ডিটারজেন্ট পাউডার বা আপনার স্যাভলন এগুলো সব মিক্স করে বয়েল করা বলকানো গরম পানিতে ৪ থেকে ৫ ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখবেন। ৪ থেকে ৫ ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখবেন। ১ সপ্তাহের জন্য। চুলকানি যদি ১ সপ্তাহের মধ্যে ভালো করতে চান, তাহলে এগুলো ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে এই কাপড়-চোপড়গুলো সব উঠিয়ে রাখবেন। অতীত আপনি যত কাপড়-চোপড় পরছেন, এই কাপড়-চোপড়গুলো সব পরিষ্কার করে এগুলো সব উঠিয়ে রাখবেন। এগুলো কখনো পরবেন না। জাস্ট ৩ থেকে ৪ সেট কাপড় রাখবেন ১ সপ্তাহ পরার জন্য। কারণ এই ১ সপ্তাহের মধ্যে আপনার ট্রিটমেন্টটা চলবে। তো দেখা গেছে আপনার ৩ দিন ৪ দিন পর, পর এই লোশনটা যদি আপনি ৩ দিন পর, পর লাগান, শরীরে অনেকটা কমে যায়। এর সাথে আরো কিছু ট্রিটমেন্ট থাকে, যেমন ক্রিম থাকে, ট্যাবলেট থাকে। এগুলো আসলে পার্টে, পার্টে যেকোনো একটা টিপস আমি আপনাদেরকে বলে দিব। তো যাই হোক, আপনারা যারা এই চুলকনির সমস্যা ভুগতেছেন, তো তারা সাধারণত বিশেষ করে ৩ দিন পর, পর ইউজ করবেন। রাতের বেলা এই গলা থেকে পুরো শরীরে মাখবেন। মেখে আপনার সকালবেলা উঠে গরম পানি দিয়ে
পুরোটা শরীর ওয়াশ করে তারপরে চুলকানির জনিত সাবান পাওয়া যায়, যেমন নিম সাবান আছে, গ্যাকোটাস সাবান আছে, এগুলো দিয়ে আপনারা শাওয়ার নিবেন, গোসল করবেন। করার পরে তারপরে আপনি ভালো কাপড়-চোপড় ১-২ সেট রাখবেন, এগুলো পরবেন। আর অতীতের যত কাপড় আছে এগুলো সব আপনি এগুলো ওয়াশ করে ফেলবেন। ওই যে বয়েল গরম পানি দিয়ে ফুটানো বলকানো গরম পানি দিয়ে এগুলো হুইল পাউডার, ডিটারজেন্ট পাউডার দিয়ে আপনি ভিজিয়ে রাখে এগুলো সব ওয়াশ করবেন। ওয়াশ করার পরে দেন আপনি এই চুলকানির যে ক্রিম-টিরিম আছে এগুলো আমার নেক্সট ভিডিওতে থাকবে। এগুলো তখন আপনারা ইউজ করবেন। তো এই লোশনটা কিন্তু অনেক খাতারনাক একটা লোশন। এই লোশনটা যখনই মাখবেন মনে রাখবেন, আপনি যেদিন রাতে মাখবেন সেদিন বিছানার চাদর থেকে ধরে আপনার গায়ের কাপড় অল ক্লিন করবেন। সব পরিষ্কার করে ফেলবেন। তো আর এই লোশনটা ৩ দিন পর মাখবেন। ভাই এটা অনেক বেটার একটা লোশন। যেটা কাজ করলে আপনি বুঝবেন। বডিতে যখন মাখবেন তখন এটা কাজ করবে। তখন আপনি এটা বুঝবেন। আর আসলে তেমন করে এই লোশন সম্পর্কে বলার মতো কিছু নাই। ১ সেটা হচ্ছে আপনার পরিষ্কারনেসটা ঠিকমতো আপনার রাখতে হবে। ২ আপনি যত লোশনই লাগান না কেন অবশ্যই কাপড়-চোপড়ের পরিষ্কারনেসটা ভালোমতো এটা মাথায় রাখবেন। তো এই লোশনটা লরিক্স প্লাস লোশন, পারমিথিন গ্রুপের একটা লোশন। এটা সাধারণত বিশেষ করে অপসনিন ফার্মাসিউটিক্যালস এর একটা লোশন। তো আপনারা এই লোশনগুলো বাজারে ফার্মেসিতে এভেইলেবল কিনতে পাবেন। তো ওখান থেকে কিনে আপনারা এই লোশনগুলো মাখতে পারেন। আর যাদের প্রবলেম একটু বেশি আছে তারা আমার YouTube চ্যানেলের ইনবক্সে আপনারা এটা মেসেজ করবেন। আমি সাথে আপনাদেরকে এটার রিপ্লাই দিয়ে দিব। তো আমার অডিয়েন্সের যারা যেখান থেকে বসে আমার ব্লগসটি দেখতেছেন তারা আমার নিউ ব্লগসে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি উপকার হয় তাহলে অবশ্যই আমার ব্লগসে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি উপকার না হয়ে থাকে তাহলে আমাকে একটা আইসা আমার চ্যানেলে বকা দিয়ে যাবেন। তো ভালো থাকবেন নিমে ব্লগস পেজ থেকে। আল্লাহ হাফেজ।